কে কোরআনকে চুমা দিব। রমজান কোরআনের মৌসুম, রমজান কোরআনের মৌসুম, অথচ আমার জাতি তারাবি পড়ে না, আবার তর্ক বিতর্ক করে 20 পড়মু না 8 পড়মু। কি আচ্ছা বলেন, 8-এর ভিতরে 20 আছে? 20-এর ভিতরে 8 আছে? ধর্মিয়া 20-এর ভিতরে 8 আছে? 8-এর ভিতরে 20 আছে? তো যদি 8-এর ভিতরে 20 না থাকে তো 20 পড়েন, অসুবিধা কি? এটার ভিতরে তো 8ও আছে, ঠিক না? নফল কি বেশি পড়লে অসুবিধা আছে? আল্লাহ জুতাবে? বরং হাদিস তো বলে তুই আমার আরো কাছে হবি। জিজ্ঞাসা করছে আপনার কাছে হব কি দ্বারা? বলেন তো, বেতন বেশি পায় না ওভারটাইম বেশি পায়? ওভারটাইমটা বেশি হয়, বেতনের চেয়ে বেশ বড় হয় না ছোট হয়? হ্যাঁ কি বলেন? আল্লাহ তো বলছে নফলটা বড় হয়। নফলই পড়েন, ঝগড়া করেন কেন? উম্মতকে ঝগড়া শিখান কেন? কোরআনের মাস, কোরআন শুনেন। রমজান ছিল কোরআনের মাস, শুধু রোজার মাস না, কোরআনের মাস। হায় হায় হায়, এক মাসও যদি কোরআন বুকে লয়া থাকতো তাহলে মনে হয় সারা বৎসরের জন্য যথেষ্ট হয়ে যেত। দ্বিতীয় আল্লাহ মসজিদ দিছিলেন। কি দিয়েছিলেন? মসজিদ দিছিলেন। নিজের ঘর মসজিদ না। আপনি তো মসজিদ বলেন ওইখানে সেজদা করা হয় দেখা, এটা আল্লাহর ঘর। নামাজ দিছিলেন। প্রশ্ন উঠছে কোথায় পড়ব? যদিও পুরা জমিন মসজিদ, কিন্তু তারপরও বইলা দিছেন নামাজ পড়বা, কোথায় পড়বা? এত বড় জিনিস আমার সাথে কথা, তাইলে অন্য জায়গায় হইবে কেন? আমার ঘরে বসেই হোক, আমার ঘরে বসেই হোক। ঘর দিলেন, 90 ভাগ মসজিদে আসে না। অথচ হাদিস তো পরিষ্কার, যাকে বেশি মসজিদে আসতে দেখো তোমরা সার্টিফিকেট দিয়া দাও, সে ইমানদার। আল্লাহ, আমরা সার্টিফিকেট দিলে কি হবে? আমি জান্নাত লেখা দিয়া দিব। বলছে প্রমাণ, আমার জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, ইমানদার ছাড়া, দিনদার ছাড়া কেউ এখানে ঢুকবে না। অথচ 90 ভাগ মসজিদে আসে না। জাদু ছিল যুবকদের কাছে, ওরা ইচ্ছা করলে পারত। ওরা 5 তারিখে যেই জাদু দেখায় দিছে, সারা দুনিয়াকে তাক লাগায় দিছে। কিন্তু দুঃখের বিষয়, আমি তোমাদেরকে বুঝাইতে পারি না। পারতা তোমরা দুনিয়াকে অবাক করে দিছ। ইচ্ছা করলে ফেরেশতাদেরকে অবাক করতে পারতে, জাদু দেখাইতে পারতে যদি তোমরা মসজিদ ভরা দিতা। আর যুবক যদি মসজিদে যেত, আমার বিশ্বাস কোন বয়স্কের সাহস হইতো না মসজিদের পাশে 4 দোকানে বসা চা খাইতে থাকবে, আর মসজিদে একামত হইতে থাকবে, আর ও টেলিভিশন কানায় কানায় দেখতে থাকবে। এটা কোনোদিন সাহস হতো না। কিন্তু আমি তো বুঝাইতে পারি না যুবকদেরকে, আজকের থেকে মসজিদ ভরা দাও। পারবা? হ্যাঁ ইনশাল্লাহ না একিনি অঙ্গীকার? পারবা যুবক? কে কে পারবা দেখি? পাক্কা? নামাও 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 নামাও, তাইলে তুমি ফেরেশতাদেরকে অবাক করে দিতে পারবে, তাক লাগায় দিতে পারবে। ফেরেশতা তোমাকে নিয়ে আলোচনা করবে, আজকে যেরকম পেন্টাগন তোমাদেরকে নিয়ে আলোচনা করে। পেন্টাগন চিনো? চিনবা না? চিনবা, বাড়িতে যে সার্চ দিও পেন্টাগন লেখা, তাইলে দেখবা পেন্টাগন কি। তোমাদেরকে নিয়ে আলোচনা করে, তখন ফেরেশতা আলোচনা করবে। ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। আমি হাদিসের অংশ দিলাম, হাদিসে কুদসি,
আল্লাহ বলেন আমি ফেরেশতাদের উপরে এই যুবকদেরকে নিয়ে গৌরব করি যারা আমার ঘর বইড়া দেয়। ফেরেশতারা তাকলাইগা যায়, অবাক হয়ে যায় যে এই বড় যৌবন সহ এরকম হইল তো হইল কি করে, পারবা যুবক? আর তৃতীয় হইল রমজান। হুজুর তো বইলেই গেলেন 100 বৎসর। 100 বৎসর কম বলছেন, 100 বৎসর কম কেন? আগে তো খায়ের আছে। খায়ের আল্লাহ এই জন্য বলছেন হুজুরদের কারণে, হুজুরদেরকে জবাব দিয়েছেন। কেননা হুজুররা বলবে তাসালসুল 83 বৎসর 4 মাস লাইলাতুল কদর, ওটার ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর আছে, ওটার ভিতরে আবার 83টা আছে, ওটার ভিতরে আবার 83টা আছে। তো আল্লাহ খায়ের দিয়া হুজুর করে বুঝ দিছে খায়রুম মিন আলফি শাহর ওয়ালি খায়রি লা নিহায়া। তোমরা যতই তাসালসুল কও আমার খায়ের কোনো নেহায়া নাই, সীমা রেখা নাই। বিদায় খায়ের দিয়া হুজুরদেরকে বুঝাইয়া দিছে আর আমাদেরকে বলছে আলফু শাহর, আসো রমজান। আজকের থেকে তোমরা দায়িত্ব নাও যুবকরা, যে আমরা আমাদের সমাজটাকে এরকম বানাবো। হায় হায়, আমি তো বলি ওই উম্মত কি করে কালকে আল্লাহর সামনে দাঁড়াবে যে এক ডোব পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত হইতে পারে? যদি জাহান্নামের কাতারে দাঁড়ায় গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে রমজান কয়টা পাইছিস, এক রমজানই তো যথেষ্ট ছিল। এক ডোব পানি দিয়া, এক ডোব পানি কতটুকু? আরে বলেন না, কত কত বলেন না, অল্প একটু। আমি একটা কথা বলি, মুখে যতটুকু আতে এটার নাম হইল এক ডোব। এতটুক পানি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যেত, মুক্ত হওয়া যেত। হাদিস বলে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। তাইলে তো আমার এই মা বোনরা পুরো ময়মনসিংহের বড় লোকরা যারা টাকাওয়ালা ছড়ায়া ছিটায়া আছে, কেউ ময়মনসিংহে, কেউ ঢাকায়, কেউ ইংল্যান্ডে, কেউ কানাডায়, কেউ আমেরিকায়, ওরা তো প্রত্যেক ইউনিয়ন এসে বুক করতো যে এই রমজানে এই ইউনিয়ন আমি বুক করলাম। ইউনিয়নবাসী কান খুলা শোনো, রোজার ইফতারি কেউ পাকাবে না, ডেলি রেডি ইফতারি তোমাদের বাড়িতে আসবে। আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। এক বাড়ির মা আরেক বাড়ির মাকে বলতো, নিচতলার ফ্যামিলিওয়ালা দোতলাকে বলতো, দোতলাওয়ালা তিনতলাকে বলতো পাকাবে না ইফতারি। কেন? বলছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সুবর্ণ সুযোগ চলে আসছে রমজানে। আমি ডেলি তোমার ইফতারি পাঠাবো যতটুকু আমি পারি আমার সাধ্যে। কিছু পারবো না তো আমি এক জগ পানি পাঠায় দিব তোমার কাছে, পানিটা দিয়ে ইফতার করো প্রথমে, কেননা আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। তাইলে দেখতেন আমার পরিবেশটা কেমন হতো। পুরুষ পর্যন্ত মহিলাদেরকে যে জিজ্ঞাসা করতো কয়জনকে বুক দিছ বলো, প্রতিবেশী কয়জনের ইফতারির দায়িত্ব নিছ বলো, আমি ব্যবস্থা করব সাধ্য অনুযায়ী যতটুকু পারি। পুরুষরা পর্যন্ত মা বোনদেরকে উদ্বুদ্ধ করত। আজকে পুরুষরাও করে না, মা বোনরাও করে না। রমজান আসলো, তৃতীয় এটা ছিল রমজান। হায় হায়, এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় উসুকের সাথে বলতেছেন, দৃঢ়তার সাথে বলতেছে, আমি রমজান যখন পর্যালোচনা করি তো আমার বিশ্বাস 100-তে 100 এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না 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 না। তারপরে লেখছেন, তারপরে যদি শাস্তির উপযোগী হয় তাইলে ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই 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 নাই। বিদায় আমি বলবো যুবকদের পায়ে হাত দিয়া, তুমি 11 মাস কি করলো আমার বিষয় না, সামনের 11 মাস কি করবে এটাও আমার বিষয় না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, এই রমজানটা তোমরা ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করা, ওলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে, বিশেষ করে ময়মনসিংহের আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থেকে
যুবক, একটা রমজান তুমি কাটায়া নিজের কাছে রেখা দাও, পারবা? পারবা? যুবকরা কি বলে, পারবা না বাইরে যে ভুলে যাবা? হ্যাঁ, পায়ে হাত দিয়ে বলি, তোমাদের হাত জোড় করে বলি, একটা রমজান তুমি কাটাও। পরে 11 মাস কি করলাম আমার আপত্তি নেই, কেন 11 মাস যদি তুমি উল্টাও করো, আর আল্লাহ যদি জিজ্ঞেস করে, কিরে 1 মাস তো দেখলাম কোমরে গামছা বান্ধা, আর 11 মাস তো তোরে খুঁজেই পাই না, তো তুমি বলতে পারবা 1 মাস তো 70 মাস ছিল, 70-এর থেকে 12ই বাদ দিয়া দেন, 11 বাদ দিতে হবে না, তারপরও তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? না, যুক্তিতে মনে হয় এটা আসে না, আসে না, আসে না, আসে যুক্তিতে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি, কিন্তু পারবা? আলেমদের সংস্পর্শে, হক্কানি আলেম ওলামাদের থেকে জিজ্ঞাসা করা, আল্লাহওয়ালাদের সান্নিধ্য যদি পাও তাহলে আরো ভালো। আর প্রত্যেক মসজিদে হক্কানি ওলামা আছে ময়মনসিংহের, এদের সংস্পর্শে থাইকা একটা রমজান ওরকম কাটাও যেরকম রমজান কাটানোর দরকার, তারপরে চুপচাপ ডুব দিয়া বয়া পড়ো, কবরে যায় ইনশাআল্লাহ দেখা হবে, কিয়ামতের মাঠে দেখা হবে, কবরে যায় তখন উঠবা, হায় হায় রমজান দেখা যাবে, রমজানই তোমাকে লইরা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।